নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের আগে 600 বছর সারা পৃথিবীতে মানুষ অন্ধকারে ডুবে ছিল। ইহুদি খ্রিস্টানের ঝগড়া। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি খ্রিস্টান পরস্পরে ঝগড়া। এই পূর্বাঞ্চলে শুধু পূজা আর কি পূজা। কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তির পূজা। সম্মানিত সুধী, 600 বছরের জাহিলিয়াতের অন্ধকারে জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। 1000 বছর ধরে যুদ্ধ লেগে থাকতো। মানুষের জান জীবনের কোনো নিরাপত্তা ছিল না। জগতের মধ্যে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, তার আগমনে যেমন বিশ্বজগৎ আলোকিত হয়েছে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। পৃথিবীতে এত হারাম কাজ, এত অন্যায় অবিচার, এত পাপাচার কামাচার হচ্ছিল যে পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবী এখন সাধারণ জেনারেল হাসপাতালের জেনারেল বেডে নাই। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। সেই আইসিইউ থেকে উদ্ধার করে যে পৃথিবীকে সুস্থ করলেন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলিয়াতের ওই 600 বছরের অন্ধকার থেকে আমার নবী যেমন এই পৃথিবীতে আলো দিয়েছেন, ঠিক এমনি করে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তারপর থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাঝখানের এই গ্যাপটাতে ওই ওয়াহাবি নজদিরা এখানে বাসা বেঁধেছে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত সারসিনা ফুরফুরার মহান ওলিরা যদি জগতে না আসতেন তাহলে আমরা মিলাদ পেতাম না। ওরা মিলাদের কবর আগেই রচনা করে ফেলছিল। কথা বলেন। কিন্তু এই মহান ওলিদের শুভাগমনের কারণে, তাদের অস্তিত্বের কারণে আজ মিলাদ টিকে আছে। অতএব সম্মানিত শুধু এই মিলাদকে যারা নষ্ট করতে আসবে, মিলাদকে যারা বন্ধ করবে, আমরা তাদেরকে বন্ধ করে দেব। মিলাদকে যারা প্রতিরোধ করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনারা কি রাজি আছেন? অতএব